কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালাম ওনার সাথে যখন আল্লাহ তাআলা প্রথম কথা বলছেন তুর পাহাড়ে, সেদিন প্রথমেই আল্লাহ বলে নিছেন, ইন্নী আনা রব্বুক ফখলানা আলাইক। মুসা, আমি তোমার রব আল্লাহ। ফখলানা আলাইকা, তুমি তোমার জুতা খুলে ফেলো। সরাসরি কোরআন শরীফের আয়াত। কেন জুতা খুলতে বললেন? তখন প্রচন্ড শীত ছিল, ঠান্ডা, এত ঠান্ডা যে পায়ের নিচে বরফ। মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে ওই মাদায়েন শুআইব আলাইহিস সালামের এলাকা থেকে আল্লাহর নির্দেশে মিশরে ফিরতেছিলেন। রাতের অন্ধকারে প্রচন্ড ঠান্ডায় ওনার স্ত্রী শীতে ঠান্ডায় কাঁপতেছিল। তো ওই সময় একটু আগুনের তালাশে যেন ঠান্ডাটা একটু কমে, এই জন্য মুসা আলাইহিস সালাম ওই টিলার উপরে উঠছিলেন। তাহলে বুঝাই গেল যে প্রচন্ড ঠান্ডা ছিল। এখানে আছে কোরআন শরীফে, মুসা আলাইহিস সালাম ওনার বিবিকে বললেন, ওই যে গাছের মধ্যে মনে হয় যেন আগুন লাগছে, তো গাছের ডাল আগুনে পুড়তেছে, যদি আমি একটা ডাল আগুনে পোড়া আগুন সহ আনতে পারি, তাহলে তুমি একটু আগুন পোহাইলে ঠান্ডা কমবে। তাহলে এই জন্য উনি আসছেন, ইন্নী আনাস্তু নারান। উনি বলছেন ওনার বিবিকে যে তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু আগুন তালাশ করি ঠান্ডা কমানোর জন্য। এই অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে ফেলো। এত প্রচন্ড ঠান্ডার মধ্যে হিসাবে তো এটা বলার কথা না, তারপরেও মহান আল্লাহ পাক বললেন। তার মানে আল্লাহর কথা শুনবার আদব জুতা খোলা। নাহলে পাহাড়ে মর্যাদা কোনোভাবেই মুসা নবীর চাইতে বেশি হইতে পারে না। মনে করো পাহাড়টা যদি দামিও হয়, তো পাহাড়টা কি মুসা নবীর চাইতে দামি? তো তাইলে যে না, পাহাড়ের সম্মানে জুতা খুলতে বলছে কেন? পাহাড় তো মুসা নবীর চাইতে কি হইতে পারে না, দামি হইতে পারে। এই জন্য এটা আল্লাহর কথা শুনবার আদব। 2 নাম্বার কথা হলো মনোযোগ দরকার। তোমরা যারা ভাই স্বেচ্ছাসেবক আছো, কমপক্ষে তোমরা বসাও বাকিদেরকে। 2-4 জন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে একজনকেও প্যান্ডেলের কাছে দাঁড়াইতে দিও না ভাই। যে বসবে না তা সে চলে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু কাছে চোখের সামনে বসতে না, কষ্ট করে বলো। 2 নাম্বার বিষয় হলো মনোযোগ, আন্তরিকতা। এটা ভীষণ জরুরি। আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ না হলে হয় না, চুপ না হলে হয় না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন তোমাদের সামনে পড়া হয়, তো শ্রোতা যারা তোমরা, তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব 2টা। ফাসতামিউ লাহু, তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সরাসরি আদেশ আল্লাহ যে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এতে লাভ কি হবে? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে, এই চুপ থেকে শোনা এবং মনোযোগ দিয়ে শোনার বরকতে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করে। এটা রহমত, আল্লাহর দয়া, যে আল্লাহ তাআলা আল্লাহর কথা মানবার তৌফিক দিছে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ইবাদত করতে পারার জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয়, চুপ থাকতে হয়, দিল দিয়ে শুনতে হয়, কান লাগিয়ে শুনতে হয়। এতে কি হয়? নিজের মধ্যে আল্লাহ তাআলা আমলের তৌফিক দেয়।
বান্দা তখন আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহকে ডাকার জন্য আল্লাহর দেওয়া তৌফিক লাগে। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহকে ডাকার তৌফিকও দেয় না। এই জন্য মনোযোগের জন্য এবার আমার দ্বিতীয় কথা হলো, যত জনের হাতে মোবাইল, এই সবগুলো মোবাইল নামায় ফেলো। একটা মোবাইলও আর আলগি দেওয়া যাবে না, উঁচা করা যাবে না। সরাসরি বললাম, আমি নামাও, এগুলো নামাও ভাই। যে শুনলা না আমার কথা, দয়া করে তুমি উঠে যাও। তোমার মতো ফালতু শ্রোতা আমার দরকার নেই। 2-4 জন শ্রোতা না হলেও চলবে, আওয়াজ করো না। এই জন্য এটা জরুরি, তুমি চোখের দিকে তাকায়া শোনো, আল্লাহর কথার প্রতি মনোযোগী হও, এটা বরকত হবে ভাই। একটা মাহফিলের আয়োজন মানে এই না যে আমরা প্রত্যেকের মোবাইল ধরলাম, যে হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজের উদ্দেশ্য হলো আমাদের সবার মোবাইলে উঠানো। এটা তো কোনো কথা হইতে পারে না, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। যুগ যুগ ধরে আমাদের পূর্ববর্তী মনীষীরা, আল্লাহওয়ালারা, ওনারা ওয়াজ করছেন মানুষের পরিবর্তনের জন্য। তাহলে আমার দিলের পরিবর্তন যদি না হয় তো মোবাইলে জমা হয়ে কি হবে? অমুক হুজুরের ওয়াজ আমার মোবাইলে আছে, তো কি হয়েছে? এতে তোমার ফায়দা কি? এই জন্য চেহারার দিকে তাকাইলে, আল্লাহর কথার প্রতি পুরা মোতাবজ্জ হইলে এতে বরকত হয়। একদিনে সবাই বদলায় না, কিন্তু ধীরে ধীরে পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, একদিন পাথরটাও শক্ত ছিদ্র হয়ে যায়। যেন ধারাবাহিক আল্লাহর কথা কেউ মনোযোগ দিয়ে শুনলে একদিন তার জিন্দিগি বদলায় যায়, পরিবর্তন হয়। এজন্য নওজোয়ান ছেলেরা, তোমরা যারা প্যান্ডেলের ভিতরে বসছো, আমার অনুরোধ, আমি অল্প একটু সময় কথা বলব, আল্লাহর ওয়াস্তে তোমরা মোবাইলটা নামায় ফেলো, বুট বাদাম খাইও না, একটু মনোযোগী হও। তোমার ভালোর জন্য বলছি, তোমার কল্যাণের জন্য বলতেছি। প্রিয় ভাই, হাসি দিয়া উড়াই দিও না। জিন্দিগি সারাক্ষণ তামাশা করতে নাই। এক মানুষ পাগলও না, ছাগলও না, সারাক্ষণ হাসে, সারাক্ষণ তামাশা, এ তো মাতালের কাজ। প্রতিবন্ধী যে মাতাল, তার সিরা, সে সারাক্ষণ হাসে, সে নিজের কোনো দায়িত্বশীলতা, গন্তব্য কিছু বোঝে না, কি করছে কি না করছে কিছুই জানে না। এ তো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় না, প্রতিবন্ধী। ভালো কইলেও হাসে, মন্দ কইলেও হাসে, সারাক্ষণ একই রকম, তো অস্বাভাবিক মানুষ। এজন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হয়। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর কথা শুনতেন, হযরত বারা ইবনে আযিব বলেন, কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে পাখি বসতো। অর্থাৎ এতটাই স্থির হয়ে মনোযোগ দিয়ে শুনতেন যে পাখি আইসা বসত। নড়াচড়া করলে কোনো ডালে পাখি বসে না, যে পাখি ডাল মোটা, নড়ে কম, পাখি ওই ডালে বসে। এজন্য সাহাবায়ে কেরাম এরকম স্থির হইতেন।